আমাদের শেষ চিঠির সকল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, গল্পে যাওয়া যাক। হ্যালো, কে? অফি, ভালো আছিস? আচ্ছা শোন, একটা প্রবলেমে পড়েছি। আমার ফোনটা না আজকে হঠাৎ করে অফ হয়ে গেছে। কি করি এখন বল না। কি বলিস? কিভাবে? সেইটা পরে জানলেও হবে বুদ্ধু। কিছুক্ষণ পর ওই শোন, তুই কালকে সকালে ঠিক 9টায় আমার প্রাইভেটের সামনে দাঁড়াস। রাখি এখন, মায়ের ফোন থেকে কল দিয়েছিলাম লুকিয়ে। বাই। ওপাশ থেকে কোনো কিছু বলার সুযোগটুকুও দিল না, কলটা কেটে গেল। ঠিক সময় মতোই অভি কথা মতো জায়গায় দাঁড়ালো। দূর থেকে আফসানি মুখ দেখতে পেয়েই সে এগিয়ে গেল রেনুর দিকে। ভালো মন্দ কথা না বলেই ফোনটা হাতে ধরিয়ে দিয়েই চলে গেল। ও মা, কি রে রেনু, একটু হাসি দিলি না? হি 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 হি। এটা হাসি না কেলানি? দে না প্লিজ। কান্না করবো কিন্তু, জোর করে হাসা যায় গরু? ঠিক আছে যা, এইবার চালিয়ে নিলাম এই কেলানিতেই। কাস্টমার সার্ভিস থেকে টানা সকাল থেকে বিকেল অবধি বসে থেকে ফোনটা ঠিক করিয়ে মেয়েটার বাড়িতে দিতে গেলাম। বাড়ির ভেতরে না আসার কারণে পাগলিটা খুব গাল ফুলিয়েছে, আর সেটা অভি বুঝতে পারল। কিন্তু ক্লান্ত থাকায় তখন আর কিছু বলেনি। অভি বাড়িতে গিয়ে আবার ফোন দিল পাগলিটাকে। বলুন। কি রে পাগলি, কি হচ্ছে? রাগ করলি যে? এমনি রং লাগছে। উফ, এমন করিস না। সোনা ময়না জাদু লক্ষ্মী বামুনি আমার রাগ করে না। জানোস, আমি খুব ক্লান্ত ছিলাম। সেই সকাল থেকে গেছি তোর ফোন ঠিক করাতে। একটু আগেই ফিরেই তোর ফোন ব্যাক করতে গেলাম। প্লিজ রাগ করিস না। ই, তার মানে তুই এখনো কিছু খাসনি? সারা দিন কিছু খাসনি? না মানে, ওই তো শখের ফোন, তাই আমি বসে থেকেই। হয়েছে, থাম, আমাকে আর ফোন করবি না। এ মা, কি এমন করিস না প্লিজ। তুই রাগ করলে আমার ভালো লাগে না, জানোস নাকি? কেন? আমি তোর কে হই? সেটা জানি না, তবে তুই রাগ করলে বুকের বাম পাশে খুব ব্যথা লাগে রে পাগলি। রেনু চুপচাপ রইল, কিছু কথা বলল না। কি কথা বল? কান্না জড়িত কণ্ঠে রেনু বলতে থাকলো। কুত্তা, বান্দর, বিলাই, তুই এক্ষুনি যা টয়লেটে, গোসল করে খাবি, তারপর আমাকে নখ দিবি। এক্ষুনি যাচ্ছি বাবুনি। কিছুক্ষণ পর, বাবু একটা কথা বলবো আজকে। বল। আমি হ্যাঁ তুই? আসলে আমি আসলে তুই? না মানে আমি না মানে তুই? আমি না খুব ভালোবেসে ফেলেছি। কারে? কে সে? কোন হারামি? আর আমি বলিস না, আমার খারাপ লাগে। ওরে বাবা, খুবই ভালো প্রেম জমাইছিস। গুড, ভালো থাকিস তোর ওই শাকচুন্নিকে নিয়ে। আই আই হাই, আই লাভ ইউ। কি? হুম, আই লাভ ইউ পাগলি। জানি না, ভাগ। বলবি না? আগে ননস্টপ ফুচকা খাওয়া, পরে বলবো। আগে বল, পরে ফুচকা। ইয়ে মানে 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 কি? আই লাভ ইউ টু।
কিন্তু কথা দে যে তুই আমার পাশে সব সময় থাকবি। কি? সব ভালোবাসা যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে হবে তা কি কোনো শর্ত আছে? না, নেই। অভি আর রেনুর প্রেম যেন আরো মধুর হয়ে উঠল। ছোটখাটো কথার মাঝে যে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে তা তাদের প্রতিটি মুহূর্তে ফুটে উঠত। একদিন সন্ধ্যায় অভি রেনুকে ফোন করল। পাগলি, কি করিস? তুই ফোন না করলেই ভালো থাকতাম। উফ, আবার রাগ করছিস? এখন কি হয়েছে বলতো? আজ সারাদিন একবারও খোঁজ নিলি না। আমি কি তোর কাছে এতটুকুও গুরুত্বপূর্ণ না? অভি একটু হাসলো। তুই জানিস না, তোকে ছাড়া একটা মিনিটও ভালো লাগে না। সকাল থেকে অফিসের কাজ শেষ করেই ভেবেছিলাম তোকে চমকে দেব। বাইরের বারান্দায় একটু দেখতো। রেনু জানলার কাছে গিয়ে দেখে অভি দাঁড়িয়ে আছে, হাতে লাল গোলাপের তোড়া আর কেক। রেনুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কেলানি তো খাবি, কিন্তু আগে কেকটা নিয়ে আয়। অভি হেসে উপরে উঠে এলো। কেক কাটার পর রেনু বলল, এত তো খাটুনি করিস আমার জন্য, তুই কি পাগল? হ্যাঁ, আমি তোকে ভালোবাসার জন্য পাগল। তুই যদি ভালো থাকিস আমার সব ক্লান্তি মুছে যায়। রেনু মুগ্ধ হয়ে অভির দিকে তাকিয়ে রইল। সেদিন তাদের ভালোবাসা আরো গভীর হলো। রেনু প্রতিজ্ঞা করল যে সুখ অভি তাকে দিচ্ছে তা সে কখনোই হারাতে দেবে না। অভি আর রেনুর জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো। অভি ঠিক করলো রেনুর জন্মদিনে তাকে চমকে দেবে। রেনুকে কিছু না বলেই অভি বন্ধুদের নিয়ে প্ল্যান করে ফেললো। রেনুর জন্মদিনের আগের রাতে অভি ফোন করলো, পাগলি কাল কি করিস? তোর সাথেই তো সময় কাটাবো, কিন্তু কোনো সারপ্রাইজ যেন না আসে, আগে থেকেই বলে রাখছি। ঠিক আছে, কোনো সারপ্রাইজ নেই। পরের দিন সকালে রেনু দেখে অভি তাকে ঘোরাতে নিয়ে যেতে এসেছে। অভির ভেতরের উত্তেজনা সে কিছুতেই চাপতে পারছিল না। তারা শহরের পাশের এক ছোট্ট পাহাড়ে গেল। রেনু জিজ্ঞাসা করলো, তুই এত চুপ কেন আজ? অভি বলল, তুই কি জানিস আমার জীবনটা তোকে ছাড়া অসম্পূর্ণ। আজ আমি একটা কথা বলতে চাই। এমন সময় পাহাড়ের চূড়ার এক সুন্দর ব্যানার ঝুলে আছে যেখানে লেখা হ্যাপি বার্থডে মাই লাভ। রেনুর চোখে জল চলে এলো। অভি হাঁটু গেড়ে বসে বলল, রেনু, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি চিরদিন তোর পাশে থাকতে চাই। তুই কি আমার সাথে সারা জীবন থাকবি? রেনু চোখ মুছে বলল, অভি, আমি জানতাম না তুই আমাকে এত ভালোবাসিস। অবশ্যই আমি তোর সাথেই থাকবো সারা জীবন। সেদিন তারা নতুন এক অধ্যায়ের সূচনা করল। জীবন যত কঠিনই হোক তারা প্রতিজ্ঞা করল একে অপরের হাত কখনো ছাড়বে না। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।